দর্শকবৃন্দ, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ব্যাপারটা আপনাদের কাছে আমার কাছে মনে হতে পারে সামান্য বিষয় না। সামান্য কোনো বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি না। আজকে যে কথা বলতে যাচ্ছি একজন মোজাম্মেলকে নিয়ে, না একজন ব্যক্তি মোজাম্মেল না, একজন মুক্তিযোদ্ধা মোজাম্মেল এবং তার কিছু পাওয়া না পাওয়া এবং তার কোন সব কিছু হারানো বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি মোজাম্মেল সাহেবের সাথে। তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং তার সাথে আমরা কথা বলবো, জানতে চাইবো কেন তিনি সব কিছু থেকে আজ বঞ্চিত এবং তার কিছু নাই, কেন নাই, এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানতে চাইবো। আগে ওনার পরিচয়টা আমরা নিয়ে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়টা দিবেন আর আপনি বলবেন আপনি কোথায় মুক্তিযুদ্ধ শুরু করেছেন, কিভাবে, কার অনুপ্রেরণায় এবং কে কে আপনাকে এতে সহযোগিতা করেছে, কে কে আপনার সাথে ছিল। আমরা সব কিছু আপনার কাছে জানতে চাইবো। আগে আপনার পরিচয়টা জানতে চাই। আপনার পরিচয়টা আপনি ক্যামেরার সামনে যদি বলেন। আমার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলা, উজিরপুর থানা, 16 গ্রাম। আমি আমার বয়স যখন 15 বছর, 15.5 বছর, তখন আমি মুক্তিযুদ্ধে যাই। কিন্তু মুক্তিযুদ্ধে গেছি আমি, সেটা হলো গেছি নৌকা যোগে। তখন বর্ষার দিন, নৌকা যোগে গেছি। এটা হলো ফরিদপুরের রামদিয়া কলেজ যাই নামছি আগে। আপনি কার অনুপ্রেরণা এবং কিভাবে মুক্তিযোদ্ধায় যোগ দিলেন? আপনার শুরুটা কিভাবে ছিল? আমার শুরুটা হলো, আমার এক মামা ছিল, উনিও মুক্তিযুদ্ধে যাওয়ার সময় মারা গেছে গোপালগঞ্জ বৈশা, বুঝছেন। ওনার মারা যাওয়ার পরে থেকেই আমার ভিতরে উদ্যমটা জাগতে বেশি যে আমি মুক্তিযুদ্ধে যাব এবং দেশ স্বাধীন করব। কেননা মামা যখন মারা গেছে এই যুদ্ধে যাওয়ার পথে, তাহলে আমরা বাইসে থেকে কি করবো আর। তখন আমি এই উদ্যোগ নিয়ে, আরও বন্ধু বান্ধব ছিল কয়েকজন, তাদের সাথে একসাথে রওনা ভারতে। ভারতে যাওয়ার প্রথম যাইয়ে নামছি রামদিয়া কলেজ। রামদিয়া কলেজ থেকে আর এক নৌকায় গেছি আবার, ওই জায়গাটার নাম আমার মনে নাই। ওটা যশোরের কি হাট জানি, সম্ভবত লোহাগাড়া হাট নাকি জানি। বট গাছ আছে বাজারের ভিতরে, বড় বড় বট গাছ 2-3টা। ওখান থেকে আবার আর এক নৌকায় গেছি আমি, আরপাড়া ব্রিজের নিচ দিয়া পশ্চিমপুরা যে কাটাখালী বাজার, ওই কাটাখালী বাজারে যেয়ে নামছি। ওখান থেকে হাইটে গেছি একবারে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত। আপনার এই যে যে যাত্রাটা ছিল, এই যাত্রায় আপনার সঙ্গী কয়জন ছিলেন এবং আপনারা কয়জন ছিলেন এবং একসাথে যারা সহযোদ্ধা ছিলেন বা ট্রেনিংয়ে গিয়েছিলেন, এনাদের কোনো ঠিকানা কি আপনার জানা আছে বা এনাদের নাম যদি থাকে জানা আছে, আপনি আমাদের কাছে এটা সবিস্তারে বলেন। যাদের সাথে আমি গেছি ওনার বাড়ি আমার মামা বাড়ির পাশে, এবং একজনের নাম হলো মোতালেব, হ্যাঁ, আর একজনের নাম শাহনাজ তালুকদার। এই শাহনাজ তালুকদার মামা। আর সুলতান একজনের নাম, সেও আমার মামা। এরা ছিল আমার আপনজনের ভিতরে। আর এমনি থানাবাড়ি অনেক লোক ছিল, প্রায় 70-80 জন এক ব্যাচে ছিলাম আমরা ওই নৌকায়। যাই হোক, তারপরে যখন গেছি যশোর পার হইয়া সিএমবি রোড, মাগুরা এবং ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট, এই যে রাস্তাটা সিএমবি রাস্তা, এইটা পার হইয়া ওপার যখন গেছি, তখন খালি দৌড়ের উপরে বেনাপোল না, ওটা বেনাপোল না, ওটা জায়গাটার নাম হইল আপনার পরানপুর না নারায়ণপুর। জি। ওই নারায়ণপুর দিয়া আমরা নৌকা যোগে যাইয়া ঢুকছি ভারতের ভিতরে। হ্যাঁ। আপনাদের ট্রেনিং কমান্ডারের নাম কি ছিল? আমাদের ট্রেনিং কমান্ডারের নাম মেজর এম.এ. জলিল, সেক্টর নাম্বার 9। হ্যাঁ, এবং আমাদের সেক্টরের এরিয়া ছিল সাতক্ষীরা, খুলনা, যশোর, বরিশাল, এগুলি সব 9 নম্বর সেক্টরে। আপনি যে কমান্ডারের সাথে যুদ্ধ করেছেন ওনার নাম বলেন এবং আপনার যে যুদ্ধের সাথী ছিলেন, একসাথে যারা যুদ্ধ করেছেন এবং কোথায় কোথায় যুদ্ধ করেছেন এবং সম্মুখ যুদ্ধ করেছেন কিনা, এটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। হ্যাঁ, সম্মুখ যুদ্ধও করেছি আমি। সেটা হলো কৈখালি বর্ডার, কৈখালি সাতক্ষীরারই একবারে পশ্চিম দক্ষিণ কর্নারে কৈখালি কয়। উপার হলো শামসুরনগর, জি, ভারতের ভিতরে।
ওখান থেকে আমরা পার হইয়া আইয়া কৈখালি উঠছি। কৈখালি ওখানে একটা বিডিআর ক্যাম্প আছে, ইপিআর ক্যাম্প ছিল, তৎকালীন ইপিআর ক্যাম্প। হ্যাঁ, ওই ক্যাম্পে আমরা আশ্রয় নিছি এবং ওখান থেকে পরে আইছি ইয়ায়, ওই যে আপনার কমান্ডারের নাম কি ছিল? আপনার কমান্ডারের নাম বলবেন। কমান্ডার তো ওটা সেক্টর কমান্ডারের নাম বললাম আগে, মেজর জলিল। আপনার কিন্তু এমনি গ্রুপ কমান্ডার, ফিল্ড Commanding, কমান্ডার, হ্যাঁ field ফিল্ড কমান্ডার হইলো আমার নামটা মনে আসতেছে, আমার আসতেছে না। আপনার সহযোদ্ধাদের নাম? সহযোদ্ধাদের নাম মনে আছে। একজন হলো হেলাল, হ্যাঁ উনি বর্তমান 2 নং শুক্রগড় ইউনিয়নের কমান্ডার, রাজাপুর থানা, এটা কোন জেলা? জালকাঠি জি। জেলা। এবং আর একজন আছে হাতেম আলী ভাই, উনিও ওই পাশাপাশি থানায়, হ্যাঁ উনিও কমান্ডার। এই 2 জন আছে আমার পরিচিত, ওনাদের বাড়িতেও গেছি আমি, ওনাদের থানায়ও গেছি। তো আর যারা সাথে ছিল আপনার? আর যারা সাথে ছিল তারা আমার একসাথে, কিন্তু সবাই বাড়ি ঘর আমি চিনি না, তবে 2-1 চিনি। একজনের বাড়ি হইলো বুড়ি গোয়ালিনী, সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী বাজারে, ওনার আছে, ফার্মেসি আছে, ওনার হ্যাঁ, নাম? নিরাপদ বাইন। নিরাপদ ভাই। জি। হ্যাঁ, বুড়ি গোয়ালিনী, নিরাপদ বাইন। আর একটা ছেলে আছিল গাবুরা, হ্যাঁ গাবুরা এলাকার নুরুল ইসলাম, সোহরাব চেয়ারম্যানের ভাতিজা, তৎকালীন পাকিস্তান মিলিটারির দোসর সোহরাব চেয়ারম্যান, এই নুরুল ইসলামের চাচা। ওই নুরুল ইসলামের চাচা যে সোহরাব চেয়ারম্যান, এর বাড়ি আমরা ধ্বংস করছি পরে, স্বাধীনের পরে। জি। এরপরে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যারা সহযোদ্ধা ছিলেন ওনারা কি কেউ বেঁচে আছেন এবং তাদের সাথে কি আপনার কোনো যোগাযোগ হয় এখনো? হ্যাঁ, তাহলে বেঁচে যার আছে সাথে এরা। আপনার যোগাযোগ হয়, যাদের যাদের সাথে আপনার যোগাযোগ হয় তাদের নামগুলো বলবেন, তাদের যদি মোবাইল নাম্বারটা থাকে আমাদের সামনে বলবেন। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার সমস্ত ঘটনা তুলে ধরতে এবং আপনি যাতে আপনার প্রাপ্য ন্যায্যটা পান। বাংলাদেশ সরকারের এখন যারা ক্ষমতায় আছে তাদের কাছে বলবো, একজন মুক্তিযোদ্ধা যিনি কিনা 53 বছর ধরে তার নিজের অস্তিত্বের সাথে লড়াই করছেন। জি, আপনারা ঠিকই শুনছেন, অস্তিত্বের সাথে লড়াই করছেন। যে এখন কিনা ভূমিহীন, যার কোনো ভূমি নাই, তার বলতে গেলে এক কথায় কিছুই নাই। কেন থাকবে না একজন মুক্তিযোদ্ধা? আমরা জানতে চাইবো জাতির বিবেকের কাছে। সামান্য একটা ছোট ব্রেকের পরে আপনাদের সামনে আবার ফিরে আসছি। আমি মোহাম্মদ বেলাল শেখ, আপনাদের সাথে আবার কথা হবে।